আপনারা তো সবাই জানেন যে জুলাই গণঅভ্যুত্থান যে মূল এজেন্ডা ছিল সেটা আমাদের বিসিএস কেন্দ্রিক। আজকে এখানে উপস্থিত হয়েছি মানে আমাদের বেকারদের দীর্ঘদিনের একটা দাবি পিএসসি সংস্কার হোক। যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আপনারা তো সবাই জানেন যে জুলাই গণঅভ্যুত্থান যে মূল এজেন্ডা ছিল সেটা আমাদের বিসিএস কেন্দ্রিক। সেটা বিসিএস কেন্দ্রিক এবং পিএসসি কে সংস্কার করতে হবে। আমরা বেকাররা সেই প্রত্যাশায় আমরা দীর্ঘ 9 মাস পাড়ি দিয়েছি, কিন্তু আমাদের সেই প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। এই যে 9 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কি একটা বিসিএস ক্লিয়ার হয়েছে? এখন পর্যন্ত একটাও বিসিএস ক্লিয়ার হয় নাই। 44তম বিসিএস এর যে ভাইবা সেটা বারবার পিছিয়ে যাচ্ছে। আমাদের যে রিটেন পরীক্ষার জন্য 46তম তারপরে ভাইবাটা আরো পিছিয়ে যাচ্ছে। 2500 জনের ভাইবা কবে হবে সেটার কিন্তু কোনো শিডিউল দেয়নি। তো সেই ক্ষেত্রে বারবার সে পিছিয়ে যাচ্ছে। 44তম ভাইবা যে কবে শেষ হবে, আমি একজন 44তম ভাইবা প্রার্থী, সেটা কিন্তু আমি জানি না। প্রথমে পিএসসির কথা ছিল জুনের 30 তারিখের মধ্যে দেওয়া হবে, তারপরে কিন্তু সেটা আরো 1 মাস পিছিয়ে গিয়েছে। তো এইভাবে যে জুলাইয়ের পরে সেটা যে আগস্টে যাবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই। তো আমাদের দাবি হচ্ছে 44তম ভাইবাটা 30 জুনের রেজাল্ট চূড়ান্ত ফলাফল দিতে হবে, তারপরে আমাদের 46তম লিখিত পরীক্ষা নিতে হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। আমরা প্রশ্ন ফাঁস, আপনারা জানেন জুলাই 46তম বিসিএস প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্ন ফাঁসের মাধ্যমে কিছু অংশ প্রবেশ করেছে, পাস করেছে। আমরা চাই তাদেরকে সবাইকে বহিষ্কার করে আমরা একটা কলঙ্ক মুক্ত 46তম বিসিএস লিখিততে বসতে চাই, যাতে পরবর্তীতে কোন সরকার আমাদের এই 46তম বিসিএস নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে। তো আমরা দাবি পিএসসি সংস্কার করতে হবে। পিএসসি কে এখনই সংস্কার করার একদম উত্তম মুহূর্ত। এই সময় যদি আমরা পিএসসি কে না সংস্কার করতে পারি তাহলে বেকারদের কান্না আর কখনোই থামবে না। আমরা কি বেকারদের কান্না আর দেখতে চাই? আমরা বেকারদের কান্না আর দেখতে চাই না। তো ভাই বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা পিএসসি সংস্কার করেই তারপরে আমরা রাজপথে ছাড়বো। ধন্যবাদ সবাইকে।